আসছে, সুভদ্রা পাহারা দিচ্ছিল। সুভদ্রা এবার বলে দেবে যে মা বলো না তোমার ছেলে দুটো এসে গেছে। কৃষ্ণ পিছন থেকে এসে সুভদ্রার মুখটা চাপা দিল। বল মাকে বল আমরা এসেছি বল। এই বোন, আমরা ছোটবেলায় কি করেছি, আমাদের এই দ্বারকাতে বসে বসে রুক্মিণী সত্যভামা শুনছি আমাদের মায়ের কাছে। তাহলে ছোটবেলায় আমরা কি কি করেছি তোরা সবাই শুনবি আর আমরা শুনবো না? তুই একা একাই শুনে নিবি, আমি শুনবো না? আমরা তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনব, তিনজনে শুনিব, আমরা তিনজনে শুনব। একা তুই শুনবি কেন? আমরা তিনজনে শুনব, একা তুই শুনবি কেন? তিনজনে শুনব। তাহলে দেখুন সুভদ্রার মুখটা চাপা দিয়েছেন, কানে কানে বলছে তিনজনেই শুনবো। আর মা জানে না যশোদা রোহিণী যে আমার ছেলে দুটি চলে এসেছে, বলেই যাচ্ছে। আর যত বলে যাচ্ছে মা, ঐশ্বর্যের মধ্যে থেকে মাধুর্য লীলা, কৃষ্ণ বলরাম আর সুভদ্রার হাতগুলো ধীরে 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 সংকুচিত হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, পাগুলো সংকুচিত হয়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। যেমন জগন্নাথের রথে আপনারা রূপগুলো দর্শন করেন, আর এই রূপ প্রথমে কে দর্শন করলেন? দেবর্ষী নারদ। প্রভু ওগো দয়াময়, এ তোমার কি রূপ? এই রূপে কি তুমি প্রকাশ হবে না? হব নারদ, এই রূপে আমি সাগর তীরে নীলাচলে কলিকালে প্রকাশ হবে, আর এই রূপটারই নাম হবে আমার জয় জগন্নাথ। কিন্তু দেখুন বাবা, আজকে এখানে যে এত বড় যজ্ঞ হচ্ছে, ভগবান কি নিজে করাচ্ছেন? ভক্তদেরকে দিয়ে করাচ্ছেন। ভগবান নিজের কাজ নিজে করেন না মা, ভক্তদেরকে দিয়ে করান। কথাটা কেন বললাম? এই যে জগন্নাথ প্রচার পেল, যার দ্বারা প্রচার পেল, এবার তার নাম গাইতে হবে। কি নাম বলেছিলাম মা? তিনি একজন পরম ভক্ত, পরম